গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা। তো চলুন এই লোভনীয় পটল চিংড়ির ভর্তা আমি কিভাবে রেডি করছি ঝটপট এবার দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতন পটল নিয়েছি। এখানে পাকা পটল নিয়েছি আমি। ঘরে অনেক সময় পটল বেঁচে যায়, সেই পটল দিয়েই কিন্তু আমি করছি। নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচোনো, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো প্রথমেই বলেছি আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এগুলো পাকা পটল। বাড়িতে পাকা পটল থাকলে কিন্তু আপনারা সেই পটল দিয়ে অনায়াসেই রেসিপিটা রেডি করে ফেলতে পারেন। তো দেখুন, পাকা পটলটার খোসা কিন্তু আমি ছাড়াইনি। একটু মাথা দুটো কেটে নিয়ে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। অনেক সময় পাকা পটল কি হয়, সবজিতে দিলে খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি পাকা পটলটাকে আপনারা বাড়িতে ইউজ করেন তাহলে কিন্তু খেতে খুবই লোভনীয় হবে। তো দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি পাকা পটলগুলো। আপনারা চাইলে ফ্রেশ পটল দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত পটল দেখুন মোটামুটি কেটে নিয়েছি, আর বীজগুলোও ছাড়িয়ে আলাদা বাটিতে রেখে দিয়েছি। এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না, এর রেসিপি আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। তো এইবার পাকা পটলগুলোকে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য বড় একটা মিক্সার জারের মধ্যে সমস্ত পাকা পটল আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো একবারে, খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখুন, এবার আমি পেস্ট করে নিচ্ছি। তো আমি কিন্তু পটলটাকে পেস্ট করে নিয়েছি, আর খুব মিহি পেস্ট করিনি, একটু দারদারা আমি রেখে দিয়েছি। দেখুন, এবার আমি এটা ঢাকা দিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। তো এইবার একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, কারণ এই ভর্তা জাতীয় জিনিস কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। তো তেলের মধ্যে আমি এই হাফ টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে জাস্ট একটু নেড়ে নিয়ে আমি এখানে খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, প্রায় 200 গ্রামের কাছাকাছি। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে খুব না, মোটামুটি একটু ভেজে নেব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতন হয়ে যায়। দেখুন, একটু লবণও দিয়ে নিলাম। ওই 3-4 মিনিট আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাকেও আমি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, ফাইনালি চিংড়ি মাছটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে দেবো। এইবার চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন রসুন গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটাকে আমি ওই 1-2 সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন, 1-2 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার পাশাপাশি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার বেটে রাখা পটল আর লঙ্কার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, পটলটা কিন্তু আমি ফাইন পেস্ট করিনি, একটু দারদারা রেখেছি। তো দেখুন, পটলটাকে আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে পটলটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই রকম যদি পটল চিংড়ির ভর্তা থাকে তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। তো দেখুন, ভালোভাবে পটলটাকে কষিয়ে নিচ্ছি। পটলটাকে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার ঝুড়ো করে রাখা চিংড়ি মাছের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার পটলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা ভেজে অবশ্যই ঝুড়ো করবেন, তাহলে কি হয়, চিংড়ি মাছের টেস্টটা আরও বেশি আসে। তো দেখুন, ভালো করে এবার পটলের সঙ্গে চিংড়ি মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নতুনত্ব রেসিপি অনেক আছে, আপনারা আমার চ্যানেলকে ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু চিংড়ি আর পটলটাকে ভালো করে
কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট আসছে। আপনারা যখন বাড়িতে রেডি করবেন তখন কিন্তু সেই সেন্টটাকে ফিল করতে পারবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো ফাইনালি কিন্তু এই লোভনীয় পটল চিংড়ির ভর্তা আমার রেডি হয়ে গেছে। এইবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।